শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনারা সবাই ভালো আছেন নি গো? আহারে, আমার দুঃখের কথা কার কাছে শেয়ার করবো? দাদা শুনবা নি আমার দুঃখের কথা গো? না শুনবা? আচ্ছা আমি কই, আজকে 7 দিন ধরে কবিরাজ বাড়িতে থেকে পলাইছে। আমার কোনো খোঁজ খবর নেয় না। 1 পোয়া চাল 1 পোয়া ডাল কিনা দিয়া গেছে। এতে কি আমার সংসার চলে? হ্যাঁ চলে না। কিন্তু বানরে আজকে আহুক, ওর আজকে খবর আছে। বউর কোনো খোঁজ খবর নাই। শীতের দিন চলে গেল গা। ওর একদিন কি আমার একদিন। তুই খালি আয় আজকে গোলাম। রাই দুপুরে কেরা বেড়া জুতা ভাইনা কালা চূড়া গিন্নি ভাইনা সুডোডারে গরে ওরে ও সাসারা আমার বউ তোমরা দেখছো নি রে বউয়ে গুরে পাহারায় পারায় রে ও কবিরাজনি তুমি কোথায় গেলা রে গিন্নি? হ্যাঁ আজকে কবিরাজি করে বাচ্চাইছি। আজকে বউ বাবা কব। হ্যাঁ বউ এ গিন্নি দেখুন তো আমার এই অল্প বয়সের বউটারে দেখছেন আপনারা? আছে আপনাদের ভালো কোনো মেয়ে গেছেনি? এই শালি রে খালি বাইতে থই গেলে বাইতে থাই না। এই শালা সুতরানে একটা আমার পোলাটা গেছে কম্পিউটার। হ্যাঁ এ ফেলা ফেলা রে আর খালি শালা তেজকে বাইতে শালা তোরা সবাই গালমু এনু ফিরবা থেকে ফেলা বাবা রে ও দাউসকা এই যে দেখছ তত তো মাদের রাগ করে মানে খারেছে। এই যে কিন্নি এই যে হুনক কে রে কথা কয় না কে? এ কবিরাজনি কথা কয় না কে রে? হা কি রে মূল্য নিহি? এই বেলা রে ও তোর মাই মরছে রে বাবা, তোর মাই মরছে। ওই হালা হালা করে হালা করে কথা কর। ভালো রুটি খাওয়া আমার রে কৌছে আমি কই বুলা আমারে কো হালার করে হালা ভালো খাবে বাবা। বাবা তো দুটো ভাইদের দুঃখের সময় না, সুখে দুঃখে একটা মাই আছালতে তোর রে। তোর এই মাই বলে আমার কি ওমরে বাবা। এই বেলার মা, বেলার মা। এই বাবা রে বাবা তোর মাই মরছে। দেখ খারইয়া মরছে। এবার কথা হুন কি আমরা দুজনে মিলে হ্যাঁ মারা ডাক দেই। হ্যাঁ মারা ডাক দেই আমরা দুজন বাপ হতে মিলে। হ্যাঁ অনু আইগা তুই ডাক দে, আমি ডাক দেবো কিবা করিয়া? ডাক দে মারে দূরে ডাক দে। ও মা আরেকটা দে মারে বেলার মা। ডাক দে মা মা। ও মা এই যে ও এই যে এই যে এই যে এই যে এই যে এই যে ও বাবা বাবা রে বাবা। তুই খালি বাড়িতে আইস, আমি বাপের বাড়ি গেলাম গা। মা রে ও মা কইছে আমার মা। এই তোর মা তুই তো মা কইলি বাবা রে তোর ডাক্তারকে দিবার নিকে এই অবস্থাটা হইলো। ভালো সুপ্রমাণি যাবে কলা বাবা রে বাইরে বুড়ি মান সবাই গেলাছে। আমি যাই গে এই যে আমি খারো কবিরাজনি খারো। এই যে নতুন চেয়ারম্যান হবো না হ্যাঁ শ্যামল, শ্যামল ভাই। ভালো ভাই ওই শ্যামল ভাইয়ের কাছে বিচার দেবো। সারা জীবন দেখছি বউ নির্যাতন, আজকে দেখলাম স্বামী নির্যাতন। শালার বেড়া তুই হাতে খার রয়েছ, তুই আমার মারে তুই চাইছি আসস। এই যে ভাই
মানজার বিয়ারিং ছুড়েই হেলাইছে কবিরাজ বাড়ি আসো কবিরাজ আই কবিরাজ বাচ্চা তো আসিনি বাবা বাবা আমার তো আর শেষ বাবা আমার মাইরে তুই তোমার কাছে মনে বিচার দিছে না আমার বউ না কবিরাজ তাইলে শোনো কবিরাজ আমাদের বাদশাহ হুজুরের একমাত্র কন্যা হ্যাঁ। সে যদি মালা অসুস্থ তাই তো বাদশাহ হুজুরের হাকাম তুমি এই মুহূর্তে তাকে তোমার কবিরাজি তন্ত্র মন্ত্র দিয়ে সুস্থ করে তুলবে বেকার লাইন পাওয়া গেছে আরে পারি তো মালার সব অসুখ কোন সমস্যা হয়েছে পায়ে কি সমস্যা মাথায় কি সমস্যা সব সমস্যা একবারে হাইরে দিমু ঠিক আছে কবিরাজ শোনো কবিরাজ আমি তোমার কানে কানে দুটি কথা বলবো শোনো কবিরাজ বাদশাহ হুজুরের একমাত্র কন্যা আচ্ছা সে যদি মালাকে আমি হ্যাঁ। প্যারে মহব্বত করি তুমি যদি তোমার ওই তন্ত্র মন্ত্র দিয়ে সে যদি মালাকে আমার বাধ্য করে দিতে পারো তাহলে আমি তোমাকে বহুত বহুত এনাম দেবো তুমি পারবে তো কবিরাজ আলবত পারবো আমি মালা তো দূরের কথা মালার মাও আপনার সাথে কথা বলি কবিরাজ বাবা শোনো কবিরাজ আমি চাই শেহজাদি মালা অতএব মালার মাকে নয় কথাটা যেন তোমার মনে থাকে এই কবিরাজ পারবো মালারই আমি দেবো ভাই কথা মনে থাকবে তো আমি সেবা যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে এই 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 কবিরাজ তোমার ওই মূল্যবান মাথাটা হো 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 এই কবিরাজ আমি চলে গেলাম যাও বাবা যাও কথাটা যেন মনে থাকে কোন সে দেখি মরার উপর খারার গা একবার পিটাই থুই গেলে বউ আবার ডটাই থুই গেল কি আর কি খা জানি গোলাম খা না কি খা হ্যাঁ আরে গোলাম খা হ্যাঁ আমি এমন কবিরাজি করমু মালা তোমার খালি আশাই দিব কিছুই দিব না ঠিক আছে না এই যে আপনার করে একটা এই কথা কই থুই যাই আপনাদের মনে রাখুন ওই যে শ্যামল ভাই আছে না সামনে নির্বাচনে আইতেছে ভাইয়ের জন্য দোয়া করবেন শুনছি খুব ভালো মানুষ ভাইয়ের জন্য দোয়া করবেন সামনে নির্বাচনে প্রার্থী হইতেছে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে তো কি থাকবেন না আপনারা থাকবেন না হ্যাঁ থাকবো দোয়া করবেন গোলাম খাঁকে পাঠিয়েছি কবিরাজ আনার জন্য সে যে এখন পর্যন্ত ফিরে এলো না আমি যাহার কোন কারণ বুঝতে পারছি না আমি ফিরে এসেছি গোলাম খাঁ কবিরাজ আসেনি জনাব কবিরাজকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি ডাকো কবিরাজকে সালাম যাবো না সালাম সালাম তুমি কবিরাজ আমি বিশ্বনাথ কবিরাজ তোমার নাম বিশ্বনাথ কবিরাজ নাকি বিশ্বনাথ বাড়ি বাড়ি আগে যেন ছিল কোন রকম দিন চারি ওই জায়গায় আচ্ছা ভালো ভালো তুমি কি আমার একমাত্র মেয়ে শাহজাদি মালার অসুখ হয়েছে তুমি কি তার চিকিৎসা করতে পারবে আগে পারবো না কেন পারবো যে কোনো সমস্যা হয় এই কবিরাজ কখনো ফেল করে না হুজুর এই কে আছিস শাহজাদি মালাকে পাঠিয়ে দে আব্বা হুজুর আমাকে কেন ডেকেছেন তোমাকে কেন রেখেছি তোমার যে অসুখ হয়েছে তা কবিরাজের নিকট খুলে বলো আব্বা হুজুর আমার তো কোনো অসুখ হয়নি তোমার অসুখ হয়নি আমি বলছি তোমার অসুখ হয়েছে তার জন্য কবিরাজ এনেছি কবিরাজের নিকট খুলে বলো তোমার সুচিকিৎসার যাবো না ঠিক আছে আপনার একটু অন্তর্মহলে যান রুগী তো আসলে বলতে চাইবে না ওনার অসুখটাকে ভালো করে আমাকে দেখতে দিন ঠিক আছে তুমি তাকে ভালোভাবে চিকিৎসা করবে
গোলাম খা জনাব চলে এস। হ্যাঁ তাই চলো জনাব। তোমাকে ফু দিয়ে দিব, কবিরাজের ফু। হ্যাঁ, ভালো হয়ে যাবে। হ্যাঁ? হাই রে হাই, অসুখের শরীরটা একবারে জর্জরিত হয়ে গেছে। হ্যাঁ, এইখানে সমস্যা, এইখানে সমস্যা, এইখানে সমস্যা, এইখানে সমস্যা। হ্যাঁ, অসুখ সারাইতে কত কষ্ট। তোমাকে অসুখ সারাবো, সামনে দাঁড়াও, তোমাকে একটা চিকিৎসা পট্টম করিয়ে এলে ওই। হ্যাঁ, জিনের বাচ্চা। এই ফু দিলে না স্যাপ দিলে কিছুই তো বুঝতে পারছি না। এই কথা কম বলো, আমি কবিরাজ, তোমার চিকিৎসা করিব। আচ্ছা হ্যাঁ, আপনি আমার চিকিৎসা করবেন? হ্যাঁ, তোমার সর্ব শরীর তো রোগে জর্জরিত। আমার কি অসুখ হয়েছে সেটা জানেন? সেটা তো জানি না, অসুখ তো একটা হয়েছে। অসুখের কথা জেনে না জানেন চিকিৎসা কিভাবে করবেন? তাই কে বললাম, কিভাবে করবেন? অসুখ তো হয়েছে, আলবত অসুখ হয়েছে। আমি বলছি, আপনি দাঁড়ান। কি সমস্যাটা কার, তোমার না ওর? প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, বাবা বাবা, এইটাই তো সমস্যা। দাও গো মুখে থার্মোমিটার। আমি তো থার্মোমিটার দিয়ে চিকিৎসা করি না। দেখো নাই আমার জ্বরটা মেপে, উঠে গেছে 3.5। জ্বর ঠিক আছে, ঠিক আছে। কোন ডাক্তার এ জ্বরে ছাড়াবে? আমি। প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, উঠে গেছে 3.5। কোন ডাক্তার এ জ্বরে ছাড়াবে? প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। অল্প বয়সে যদি সে বেড়ে চলে, কি হবে গো শেষ? পড়েছি অসুখে অল্প বয়সে, যদি সে বেড়ে চলে, কি হবে গো শেষে? তবে কি ভালোবেসে প্রাণটাই যাবে, যাবে, যাবে। প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। দেখো না আমার জ্বরটা মেপে, উঠে গেছে 3.5। কোন ডাক্তার এ জ্বর ছাড়াবে? প্রেমেরই জ্বরে মরিছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার। কোনো সুখে নয় তারি ছোঁয়াতে, সব রোগ সেরে যাবে একটি পলক। কোনো সুখে নয় তারি ছোঁয়াতে, সব রোগ সেরে যাবে একটি পলকে। তবে কি ভালোবেসে প্রাণটাই যাবে, যাবে, যাবে।
উঠে গেছে 3:30 কোন ডাক্তার এ জ্বর ছাড়া মেরি জানে মরেছি কেবে তাও গো মুখে থার্মোমিটার দেখো না আমার জ্বরটা মেপে উঠে গেছে 3:30 তোমাকে একটি কথা বলি জীবনে বহু টাকা চিকিৎসা করছি আমার নিজে চিকিৎসা কেনা করবো এই কবিরাজি তখন পাবো না শোনো হ্যাঁ তুমি আমার পিতার কাছে বলবে আমার কোনো অসুখ হয়নি হ্যাঁ তার জন্য তোমার পুরস্কার আছে পুরস্কার আছে ধরতে সখী উহ, উহ, উহ। হা, হা, হা। স্বর্ণের চুরি এটা রেখে দাও আমার এইটার কি দরকার আছে আমার মিথ্যে মিথ্যে চুরি কেন হচ্ছে কি কাণ্ড আমার এইসবের কি দরকার আছিল তাহলে কি বলবে কি বলবো আমার কিছুই হয়নি ঠিক আছে এবার ডাকো ডাকবো তোমার কিছুই হয়নি কে বলেছে তোমার রোগ হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটাই। তোমার পুরা শরীর সুস্থ হুজুর গোলাম খা কবিরাজ হুজুর আমার একমাত্র মেয়ে মালা কি সুস্থ হয়েছে একদম সুস্থ ফুরফুরা গোলাম খা জনাব কবিরাজকে আশাতীত বৈশিকীতে বিদায় করো তাই কাছে জনাব শোনো কবিরাজ তুমি খাজানছি খানা থেকে নাইব সাহেবের কাছ থেকে তুমি তোমার প্রাপ্য নিয়ে চলে যাও ঠিক আছে চতুর্দিক দিয়ে ইনকাম মামালা আব্বা হুজুর তোমাকে একটি কথা বলতে চাই কি কথা আব্বা হুজুর আমি আলিগড়ে যুদ্ধের সময় শিবাশালা গোলাম খাকে কথা দিয়েছিলাম কি কথা আব্বা হুজুর সে যদি আলিগড়ে যুদ্ধে জয়লাভ করতে পারে তাহলে তোমাকে তার হাতে তুলে দেব আব্বা হুজুর শুধু তাই নয় আরো দেব এই মিশরের অর্ধেক রাজত্ব আব্বা হুজুর হ্যাঁ, বলো তুমি কি বলতে চাও আমি এখন বড় হয়েছি আচ্ছা। আপনি ওনাকে কথা দেওয়ার আগে আমাকে একটি বারের জন্য জিজ্ঞেস করার দরকার ছিল আব্বা হুজুর তাই তো তোমাকে বললাম বিয়ে তো আর হয়ে যায়নি তুমি এবার বলো তুমি কি বলতে চাও আব্বা হুজুর আমার একটি কথা ছিল হ্যাঁ বলো তুমি কি বলবে আপনি রাখবেন তো বলো তুমি পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বেদাতার কলমের লেখা সকল শাস্ত্রে কয় এর অর্থ যে আমার বিয়ে হয়ে গেছে কোথায় কোন দেশের শাহজাদা এবং কি নাম আমার স্বামীর নাম বলো আমার স্বামীর নাম বলো তোমার স্বামীর নাম কি আমার স্বামীর নাম আবু কাশেম আপনি আমাকে গোলাম খা জনাব সেই কাশেম জনাব আপনি একদিন কুড়িয়ে এই মালিক সত্তারকে আপনি দান করেছিলেন সেই পালিত সন্তান আবু কাশেম জনাব গুরানু ছেলে পাদির বাচ্চা আবু কাশেম আমি রাস্তায় পেয়ে এক পাগলে কথা মতো ওই মালিক সত্তারকে দান করেছিলাম শুধু লালন পালন করার জন্য গোলাম খা আর বিলম্ব না করে এই মুহূর্তে তুমি চলে যাবে মালিক সর্দারের বাড়ি মালিক সর্দারকে আমার আদেশ জানিয়ে বলবে সেই পথ মাঝে যে সন্তানটি পেয়েছিলাম পাগলের কথা মতো তাকে আমি দান করেছিলাম আজ আমারই হুকুম সেই ছেলেটাকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দেয় কথাটা মনে রেখো থাকবে জনাব থাকবে এই মুহূর্তে আমি উল্কার বেগে ছুটে যাবো মালিকের সর্দারের বাড়িতে জাহাবনার আদেশ জানিয়ে আমি তাকে বলবো স্বেচ্ছায় যদি সেই পালিত সন্তান আবু কাশেমকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাহলে ভালো পাদির বাচ্চা কাশেম তুই আমারই কলিজায় হাত দিয়েছিস আমি তার কলিজাটা ছিঁড়ে আমি
বের করে দেখব তার কলিজার খুনটা কত বিশাল। তবে আমার নাম খানে খানম মির্জা মোহাম্মদ গুলাম খান।